নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি দেবীরূপ লাইফস্টাইলে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। চলো দেখো সারাদিন কি করি না করি সেটা তোমাদের কাছে শেয়ার করব। এখন প্রায় বাজে সকাল 7:30টার মতো। ঘুম থেকে উঠেই সর্বপ্রথমে কাজ থেকে আমাদের বিছানা তোলাটা। তো সোনামানা দুজনেই উঠে গেছে আজকে। মামা পড়তে বসবে, তো স্কুল যাবে না। গতকাল সোমবার, আজ হলো মঙ্গলবার। তো জন্মাষ্টমী উপলক্ষে সোমবারে তো অনেকে রাতের দিকে হয়তো পুজো দিয়েছে কিনা আমি জানি না, তবে আমি কিছু করতে পারিনি। ভেবেছিলাম ঠাকুর ঘরে দেব, তো সেটা হয়ে ওঠেনি। গতকাল হঠাৎ বোন অসুস্থ হয়ে পড়ে, তো সেই কারণে বাবা মা একটু ব্যস্ত ছিল। আর বাবা মা না থাকলে পরে ছেলেকে রেখে কিন্তু আমি কোথাও যেতে পারি না, সেটা তোমরা সবাই জানো যারা আমার পুরনো বন্ধু আছো। তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। সারাদিন কি করি না করি যতটুকু পারবো ততটুকু তোমাদের কাছে শেয়ার করব। তো এখানে অনেক টিফিন বাটি জমে গেছে, সেগুলো আগের দিন রাত্রেবেলা ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ট্যাঙ্কিতে জল থাকে, অসুবিধা হয় না। তো ট্যাঙ্কি জলে আমি বাসন ধুয়ে গুছিয়ে রাখতে পারি। গুছানো তো হয় না, সরি এটা ভুল বললাম। তো গামলিতে ভরে রেখে দিই, তো সেখানে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো প্রায় দিনই তো জানো মা তরকারি দেয়, সেই টিফিন বাটি মা দিয়ে বাবাকে দিয়ে পাঠিয়ে দেয়, নয়তো মেয়ে যেয়ে নিয়ে আসে। তো সেই টিফিন বাটিগুলো জমে আছে, সেগুলো সব রেখে দিলাম গুছিয়ে। আর এখন কোনো রকম একটু ডাল বা কোনো ভাত করে নেবো সকালের টিফিন। তো ঘরে কাজকর্মগুলো করতে করতেই রান্নাটা বসিয়ে দেবো অল্প করে, যাতে সোনামোনাকে টাইম মতো আমি খেতে দিতে পারি। তো এখানে কি হয়েছে, ঘরে কাজকর্ম গ্যাসের সামনে দাঁড়িয়ে ক্যামেরা অন করে আমি এটা করতে পারি না। তোমাদের কাছে আমি কখনোই কিন্তু রান্নাটা পুরোপুরি শেয়ার করি না, যদিও রান্না করি। কি করি, গ্যাসে আমি ডাল ভাত বা ভাজা যে কোনো কিছু কেটে বেটে বসিয়ে দিই না, আমি কি করি অন্যান্য কাজগুলোকে আমি করতে থাকি। গ্যাস কমিয়ে একটুখানি নেড়ে আসি করি, এটাই করি। এটা আমার আগাগোড়েরই অভ্যাস। আর আগে যখন ও বাড়িতে থাকতে আমি ভোরবেলা রান্না করতাম, সেটা তো তোমাদের কাছে আমি ক্যামেরা অন করে প্রায় দিনই মানে সেটা শেয়ার করেছি। তো এখানে সেটা হয়তো কি হচ্ছে না, যাই হোক পরে চেষ্টা করব যদি করতে পারি। আর এখানে ফ্রেশ হয়ে সোনামানা টিফিন বলতে কি বিস্কুট জল খেয়েছে, হরলিক্সটা শেষ হয়ে গেছে। আর আমি দেখো ঘরে মোটামুটি অনেক কাজই আমার কমপ্লিট হয়ে গেল। ঘরটাকে পুরো পরিষ্কার করে এখন ঝাড় দিয়ে বের করলাম। আর এখানে বসেছি একটু, মেয়ে বায়না করছে, মা ওর স্কুলে প্রচুর প্রত্যেকটা সাবজেক্টে প্রজেক্ট দিয়েছে করতে। তো সেটার আর কি একটু চারিদিক থেকে তোমার সেলুটেপ লাগিয়ে দিচ্ছি, কালারিং সেলুটেপ লাগিয়ে দিয়েছি। ওনারা গ্রুপে আমাদের বলে দিয়েছেন কি কি করতে হবে, তো ওটা করে দিলাম। মেয়ে এবার লিখবে, ও বসে লিখে নিয়েছে, সেটা তোমাদের ক্যামেরা মানে অন করে আমি দেখাইনি। তা যাই হোক, এখানে জামা কাপড়গুলো এই বাস্কেটের মধ্যে ভরে নিচ্ছি। আর কি হয় জানো তো, ছেলে মেয়ের ঘরে এটাই হয়, তুমি এবেলা ওবেলা সারাদিন শুধু জামা কাপড়ই ভাঁজ করতে থাকবে। আমি যতই গুছাই না কেন, আবার কিছুক্ষণ পরে যেন এলোমেলো হয়ে যায়। সবাই চেঞ্জ করে, ছেলে মেয়ে, ছেলেটা চেঞ্জ করতে হয়, মেয়েটা বারে বারে চেঞ্জ করতে হয়, পড়তে যায়, স্কুল যায়, তো স্বাভাবিক এটা হবেই। আমারও এটা বাজে একটা অভ্যাস, আমি যে নাইটিটা পরে কাজ করব ঘেমে যাই, তো ওটা পরে আবার চেঞ্জ করে নিই। এটা আমারও একটা বাজে অভ্যাস না ভালো অভ্যাস জানি না, এটা তোমরা জানো। তো আমি এক নাইটি পরে বারবার থাকতে পারি না, দিনের মধ্যে না হলো আমার ইচ্ছে হলো তো আবার নাইটি চেঞ্জ করে নিলাম, এরকমই হয়। তো এখানে সোনামোনা দুজনেই টিভি দেখছে, আর মেয়ে একটু লিখে নিয়েছে। তো এখানে ডাল ভাত আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সোনামোনাকে আমার ঘরে যাবতীয় কাজগুলো যা আছে সেটা কমপ্লিট করে ওদের আমি খাওয়াতে বসবো। আর যেহেতু ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর হালকা হালকা টিভির মধ্যে দাগ লেগেছে, ছেলে কি করে টিভি দেখতে দেখতে নাও হাত দিয়ে স্ক্রিনের উপরে টাচ করতে করতে কী হয়েছে, পুরো হাতে ছাপা পড়ে গেছে। তো সেটা একটু হালকা পাতলার উপরে মুছে নিচ্ছি। আর কি রান্না করলাম সেটা তোমাদের কাছে আমি দেখাচ্ছি। এখানে পেঁপে দিয়ে ডাল করেছি। চলো এবার ওদের সোনামানা দুজনকে আমি একটু টিফিন করিয়ে দিই, খাইয়ে দিয়ে আমিও সাথে একটু টিফিন করে নেবো। এখানে ভেন্ডি আলু ভাজা আর ডাল নিয়ে নিয়েছি। আর দুপুরে একটু কি করব, বাঁধাকপি আছে, সেটা হয়তো করব, এখনও ঠিক করে পারিনি। যদি করি তো সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো আগের দিন কি হয়েছে, চলে এলাম স্নান করে ঠাকুর পুজো দিতে। আগের দিন সন্ধ্যাবেলা আমি গিয়ে টুক করে যে তোমার একটু আমিত্তি আর তালের বড়া নিয়ে এসেছিলাম। তো আগের বছর জন্মাষ্টমীতে মেয়ে মা দুজনে মিলেই অনেক কিছুই আমি কিন্তু আয়োজন করে আমার লোকনাথ বাবাকে দিয়েছিলাম।
তো যতটুকু পেরেছি মালপোয়া করেছিলাম, লুচি করেছিলাম, সুজি করেছিলাম। তো এবছর আর হয়ে উঠলো না, হঠাৎ করে বোনের এরকম অবস্থা হবে ভেবেছিলাম আমি ঠাকুর ঘরে দেব। তো চতুর্দিকে নানান ঝামেলা অশান্তি, বুঝতেই পারছো আমারও প্রবলেম চলছে, সেই সব অবস্থায় আমি আর করতে পারলাম না। তো সে আমাকে বুঝবে যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। এখানে মামাও স্নান করে এসছে, বললো মা আসো আমি গুছিয়ে দিচ্ছি তোমাকে। আর ঠাকুর পুজোর যে কোনো অনুষ্ঠান হলে আমার মেয়ের এই গুণটা খুব সুন্দর যে ও ঠাকুরের সামনে সব রকমের আয়োজন করে ওটাও পছন্দ করে, আমাকে বলে মা এটা করে দাও ওটা করে দাও, আমি তোমাকে হেল্প করব। তো এখানে মেয়ে খুশি হয়েছে, মা এগুলো এনেছো? আমি বলছি হ্যাঁ বাজার থেকে এনেছিলাম। তো দেখো ফুলগুলো ছিঁড়ে দিয়েছে। তো এখানে আমি ঠাকুরঘর সাজিয়ে আমার বাবাকে যতটুকু পারলাম আমিত্তি আর তালে বড়া দিয়ে এইটুকুই দিই। যদি পারি তো চেষ্টা করব সামনের বার আবার। আমাদের ইচ্ছে থাকে অনেক কিছু, কিন্তু পরিস্থিতির কাছে না আমরা হেরে যাই, কারণ কখন কীরকম পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো এখানে আমার ঠাকুর পুজো অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে একটু আরতি করছে। আর আমি বললাম ঠিক আছে তুমি করো। তো জোকার দিয়েছে, ঘন্টা বাজিয়েছে, আর ফ্যানের পাখার এত আওয়াজ হচ্ছিল তো আমি আসল ভয়েসটা দিতে পারিনি। তো তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আছো তো আমার ভিডিওটি দেখছো, আমার যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারটিকে আরেকটু বড় করো। তো এখানে বাঁধাকপি নিয়ে বসছি, বাঁধাকপিটা কেটে একটু মাছের মাথা আছে ওটা কোনো রকম করে নেব। করে না আমার শরীরটা অতটা ভালো লাগছে না, তারপরে আমি ব্লাউজের কাজ নিয়েছিলাম, মেশিনেও কিছু কাজ আছে, দেখি একটু কাজে বসবো। তারপরে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে, দুপুরে আর ক্যামেরা অন করব না। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় 6:30 ওপরে বাজে, ওই 6:45 মতো বাজে। তো এখানে সোনামনাকে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, তারপরে এখন সোনামনাকে রেডি করেছি। আর দেখো মেয়ে দাদাকে জুতো পরাতে গিয়ে ও হাসাহাসি করছে। তো একটু ও বাড়ি থেকে ঘুরে আসি। ছেলেকে সারাদিন ঘরে আটকে রাখতে পারলেও সন্ধ্যাবেলা ওকে আর ঘরে আটকানো যায় না, ও বুঝে যায় যে কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে আমাকে দাদুর বাড়িতে নিয়ে যাও। মানে এটা ওর আগাগোড়ারই অভ্যাস, ও বাড়িতে থাকতেও তোমাদের কাছে সেটা আমি শেয়ার করেছি যে ওকে সারাদিন আটকে রাখতে পারলেও আমি কিন্তু সন্ধ্যার পরে ওকে আটকে রাখতে পারি না ঘরে, ও বেরোতেই হবে। একটু ওকে না নিয়ে বেরোলে পরে দেখো কীভাবে মায়াবীর মতো কান্না করছে, কষ্ট লাগে ও যদি এরকম করে, যেহেতু কথা বলতে পারে না। চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সবাই শুভরাত্রি সবাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।